दोनों दो प्रेमी दुनिया छोड़ चले, हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले। प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। ধারাবাহিক থেকে সিনেমা একের পর এক আমাদের মনে ছাপ ফেলে যায়, কিন্তু সবথেকে বেশি যেটা ছাপ ফেলে যায় তা হলো অভিনয়। আর সেটাকে ছাপিয়ে যেটা আমরা কখনো প্রায় ভুলি না সেটা হচ্ছে জুটি। খুব কম জুটি আছে যাদেরকে আপনারা বারবার পর্দায় ফিরে পেতে চান। সেরকম একটি জুটি হচ্ছে রাই অনির্বাণ। হ্যাঁ, যদিও বা তার আগে একটু অন্যভাবে জুটিটা এসেছিল, কিন্তু রাই অনির্বাণ এখন একেবারে হিট, তাই তো? দর্শকরাও মেনে নেবেন। এবং আমাদের সাথে রয়েছে রাই অনির্বাণ রং মিলান্তি পোশাকে। মনের মিল হয়ে গিয়েছে এবং দুজনই হলুদ রঙে রেঙে উঠেছে, কিন্তু খুব একটা মুখে হাসি নেই, কারণ খুব একটা টাফ সিনের পর এখন আর মুখে হাসিটাও আসছে না। বাট কীরকম রেসপন্স পাচ্ছে? মানে ফাইনালি দর্শকরা ভেবেছিল সেই সিন আসবে যেখানে বিয়ে হতে হতে হচ্ছে না, তার মানে আর বিয়ে হবেই না, বাট বিয়ে হয়েছে। কিন্তু দর্শকের জন্যই হয়েছে বিয়েটা। প্রথম কথা হচ্ছে এত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হওয়ার কোনো কথাই ছিল না, এত তাড়াতাড়ি জুটিটার মানে মিল হওয়ার কোনো কথাই ছিল না। তো দর্শকরা এখানেই বুঝতে পারবে যে তারা কতটা ইম্পর্ট্যান্ট। তারা যেটা চায় সেটাই আমাদের করা হয়, সেটাই আমরা করি, আমরা সেটাই দেখাতে চাই। তো যে কারণে দর্শক চেয়েছিল খুব করে যে রাই অনির্বাণের বিয়েটা যেন হয়, কোনোভাবে যেন মিস না হয়। তো বিয়েটা হয়েছে, আলটিমেটলি হয় একটু বাধা বিপত্তি এসেছে, কিন্তু হয়েছে। তো এরপর দেখা যাক যে এরপর কি হয়। মানে বোঝা যাচ্ছে বাধা বিপত্তিকে পেরিয়ে গিয়ে দর্শকদের ভালোবাসায় তোমরা এক হয়েছো। কিন্তু হ্যাঁ, সামনে আমরা জানি প্রোমো এসেছে সামনে, সেটা দেখে দর্শকদের একটু মন খারাপ হয়েছে। আমি দেখলাম একটা খুব টাফ সিনের সময় তোমাদের দুজনকে যেভাবে সাপোর্ট করছো এবং সেই মোমেন্টটা একটা ক্রিয়েট হওয়া। সুমনদা, আরাত্রিকা তোমার কেরিয়ার থেকে সেই হিসাবে নবাগত বলা যায়, কিন্তু এখনও ও অনেকটা, ওর অভিনয়ের জোরে অনেকটা এগিয়েছে, কীরকম বলবে? এটা তো দেখো সময় অনুযায়ী যে কারোর মানে অভিনয়ের বা ট্যালেন্ট বোঝা যায় সেটা তো নয়, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্সে পারে অবভিয়াসলি। তবে আমি এটা বলবো যে ওর যতটা সময় হয়েছে ইন্ডাস্ট্রিতে, আমার ওই সময়টাতে আমি এতটাও ইমপ্রুভ করিনি আর কি। হ্যাঁ, তো আমার ইমপ্রুভমেন্ট অনেক লেট হয়েছে বা অনেক টাইম লেগেছে আমার আমার শিখতে। আমি এখন ইনফ্যাক্ট এখনও শিখছি। কিন্তু আমি এটা বলবো যে নতুনদের মধ্যে শি ইজ মানে গুড অ্যাক্ট্রেস, ওয়ান অফ দ্য গুড অ্যাক্ট্রেস, যে ও খুব ভালো অভিনয় করে। এবং আমার সেটা খুবই ভালো লাগে, কারণ আমার উল্টো দিকে যদি একটু ভালো অভিনেত্রী বা অভিনেতা না হয়, তাহলে আমার পার্সোনালি আমার খুব একটা মানে আমি ওই জিলটা পাই না, বা ওই এনথুজিয়াজমটা আমার আসে না, এনথুটা আসে না। তো ভালো লাগে যে আজকে যে সিনটা করলাম, হ্যাঁ, তো ওর সাথে আমি ধরো আমাদের কখনো মান অভিমান হলো, ঝগড়া হলো, রাগারাগি হলো, কিন্তু তার সাথে সিনের সময় সিন আমরা দুজন ওইভাবেই করি, যেভাবে টিম স্পিরিট যেটাকে বলা বা প্লেয়ার স্পিরিট যেটাকে বলা হয় সেইভাবে করি। সেই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর মানে ভালো লাগে সিন করতে, আর তার জন্যই দর্শক কানেক্ট করতে পেরেছে অবভিয়াসলি। এই মুহূর্তে খুব ভালো ভালো কথা গেল, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে অনির্বাণ স্যার, যার এত মাথা গরম ছিল বিয়ের পর, আর এখন আর সেই মাথা গরম নেই। মানে রাই একেবারে ঠান্ডা করে দিয়েছে, তাই তো? রাই ঠান্ডা করে দিয়েছে মানে হ্যাঁ, ওই আর কি, মানে কি বলবো, পরিস্থিতি ঠান্ডা করে দিয়েছে আর কি। মানে বিয়েটার হওয়াতে আমরা সবাই অনেকটা শান্তি পেয়েছি। তো রাই তো পেয়েছে, আরাত্রিকাও পেয়েছে আর কি। আমি অনেকদিন ধরে চাইছিলাম যে মেয়েটার এবার বিয়েটা হোক, ঠিক আছে? যে কারণে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু খুব কম দিনের একটা সম্পর্ক, যদি আমরা সম্পর্ক বলি আর কি, খুব মানে একটা ফিলিংস তৈরি হওয়া, কাজেই আমরা যেটা দেখছি যে হ্যাঁ, তো কাউকে ধরতে দেয় না, নিজেই ধরে। তো এবার হ্যাঁ, তো এবার সেটা বিষয় হচ্ছে যে বিয়ের পর সেটা আরও বেশি করে মনে হচ্ছে কোথাও গিয়ে প্রকাশ পাচ্ছে আর কি। মানে তখনই মনে হচ্ছে কি প্রেমটা বোধহয় শুরু হলো সত্য, কারণ যেহেতু এর আগের অনেক বছরের সম্পর্ক নয় এটা। তো খুব ভালো লাগছে, খুব এনজয় করছি একদম। এবার মানে নতুনভাবে শুরু হলো। তো মানে রাইয়ের জীবনে কি এবার নতুনভাবে বান এলো? যদিও সেটা অনির্বাণ আনেনি, কিন্তু রাইয়ের জীবনে বান এসে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রোমো তো দেখেইছে ইতিমধ্যে সবাই, যে আমার একটা কোনো কিছু দেখে অনির্বাণ চমকে উঠছে, আমি যেখানে বলছি যে অসম্ভব। এখান থেকে সবার একটা জিজ্ঞাসা যে আবার কি কিছু হতে চলেছে। তো
হ্যাঁ নিশ্চয়ই আবার ডেফিনেটলি কিছু তো একটা হতে চলেছে, কি সেটা দর্শক আস্তে আস্তে জানতে পারবে। তবে এটুকু বলবো যে আশা করা যায় এরপর অনির্বাণ ওর সাথে থাকবে, এবার দর্শক দেখবে বাকিটা। হ্যাঁ মানে এবার দর্শকদের জন্য টুইস্ট একটু রেখে দিলে সব কি আর ভালো হয়, একটু যদি বিরহ না থাকে তাহলে তো ভালোবাসার মজাই নেই। একদমই মানে ভালোবাসাটার মেন ভালোবাসাই কিন্তু বিরহে পাওয়া যায়, তাই না? তো সেই জায়গা থেকে একটা আমাদের মধ্যে যতটাই যদি ভালোবাসা হয় তাহলে যদি বিরহ না হয় তাহলে সেটা ভালোবাসাই নয়, তাই না? তো একটা বিরহর পিরিয়ড আসতে চলেছে সেটুকু বলতে পারি, কিন্তু সেটা কি কতটা গভীর এবং কতদিন থাকবে সেসব কিছু বলছি না, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। ঠিক তাই, এবং এই সিনটা যেদিনকে টেলিকাস্ট হবে দর্শকরা কানেক্ট করতে পারবে আমার পরের প্রশ্নের সাথে, যেখানে তুমি একটা কথা বলছো সেলিব্রিটি এবং পিকচার। তোমরা যদিও বা ডায়ালগে অন্যভাবে কথাটা ছিল, কিন্তু অলরেডি তোমরা জানো যে তোমাদের ছবি অনেক জায়গায় ইউজ হয়। এরকম নিজে কখনো ফেস করেছো সুমনদা সেলিব্রিটি পিকচার ইউজে প্রফিট লাভ অন্যের? হ্যাঁ এরকম দেখেছি একবার, এরকমই হয়েছে যে ওই শপিংয়ের ব্যাগ থাকে না অনেক সময়, তো সেরকম শপিংয়ের ব্যাগ ইউজ করতে গিয়ে দেখছি যে কি রে চেনা চেনা লাগছে, এটা কি, আরে এটা তো আমার ছবি। বলো না যে তুমি হ্যাঁ লাগছে বললে, তা বলে হ্যাঁ বললে চেনা চেনা আরে লাগছে। কারণ আমি জানতাম না ওটা, মানে ওটা ভাবতেই পারিনি যে ওটা আমি হব আর কি। তারপরে দেখছি ওই শপিং ব্যাগে মানে আমার ছবি আর কি, সেটা ওই নকশিকাঁথা হওয়ার পর ওরকম একবার দেখেছিলাম আর কি। বাট সেই ব্যাগটা মানে মানে কি বলবো বাইপাস হয়ে মানে এতজনে ঘুরেছে, আসল যে ওটা কাদের তৈরি কেউ ধরতে পারবে না। হ্যাঁ 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 আরাত্রিকারও এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে বলছে? হ্যাঁ এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, যেরকম হচ্ছে কিছু ইনস্টিটিউট অ্যাক্টিং শেখায়, এরকম কিছু ইনস্টিটিউটে হুট করে দেখছি পোস্টার বেরিয়েছে, সেখানে আমার ছবি দেওয়া, আমি নাকি ওখান থেকে কোনোদিনও আমার কোনো যোগাযোগই নেই। তারপরে কি একটা সিরিয়ালের নাম বলছে, ওদের আপকামিং সিরিয়াল ভালোবাসায় বাদী খেলাঘর এরকম কিছু একটা, সেখানে আমার ছবি দেওয়া যায়, আমি লিড করছি। মানে এটা কি জিনিস, এটা কি হলো, মানে ফেক ওগুলো, বুঝতে পারলে তো? সেগুলো আর কোনো ছবি পেলো না, আমার ছবি দেখে দিয়েছে, এরকম হয়েছে অনেক। এবার আমাকে একটু বলো যে বিয়ের জ্বালায় মানে বিয়ের পিড়িতে বসার যে জ্বালাটা হয়েছে, তারপর সত্যিকারের জীবনে কি আবার বিয়ের পিড়িতে বসতে চাইছো? সিরিয়ালে এতবার বিয়ের পিড়িতে বসার জন্য যে জ্বালাগুলো উপভোগ করো। আমার ইচ্ছে নেই একদম বলবো না, যে অবভিয়াসলি ইচ্ছে তো আছেই, কারণ আমার বন্ধুদের সবারই মোটামুটি বিয়ে হয়ে গেছে, কয়েকজনের বাচ্চাও হয়ে গেছে, তো সেই সব যখন দেখি ওই বাচ্চাগুলো সে যখন হ্যাঁ তখন হ্যাঁ তো তখন ইচ্ছে হয়। বাট বিয়ের যে রিচুয়ালসের যে এক্সপিরিয়েন্সগুলো সেইগুলো যখন হয় তখন মনে হয় না দরকার নেই, কারণ এখানে শুটিংয়েই এত রিচুয়ালস মেনে শুটিংটা করা হচ্ছে, রিয়েল বিয়েতে মানে কত কঠিনভাবে সেই রিচুয়ালসগুলো পালন করতে হবে, তখন মনে হয় না ঠিক আছে দরকার নেই, যখন হবে দেখা যাবে। পিসিমা মাসিমাদের কোনো রিচুয়ালস বলতে হবে না, সুমনদা নিজেই বলে দেবে হ্যাঁ এরপর তো এটা করতে হবে, ওরপর তো ওটা করতে হয়। অনেক বিষয় আমি বলে দিই যখন শুটিং হয়, যে এটা তো এরকম হবে, এই তোর তো বিয়ে হয়নি তুই জানলি কি করে, অনেক কটা বিয়ে করেছি। হ্যাঁ এক্সপিরিয়েন্স একদম। শেষ করব কারণ তারা রয়েছে আর আপনাদের জন্যই সামনে টুইস্টটা আসতে চলেছে। তো শেষের আগে আমি জিজ্ঞাসা করবো, কয়েকটা সিচুয়েশন বলবো, যেহেতু বিয়ে 7 পাকে বাঁধা, 7টা সিচুয়েশন বলবো, সেই 7টা সিচুয়েশন শুনে তোমাদের মাথায় যে গানটা আসছে সেটা বলতে হবে, এবং তোমাদের লাইফের সাথেই সেটা জড়িত। ভালো লাগার শুরু। আচ্ছা মানে এটা আরাত্রিকাল লাইফের সঙ্গে বলছি? হ্যাঁ আচ্ছা, ভালো লাগার শুরু তাহলে আমাদের যেটা দিয়ে ছিল, तुमको देख के यूं लगती है कि যেন कोई बिछड़ा खाबा, ওটা আমাদের টেলিকাস্টের গান শ্বাস মে তেরি। ওকে, নেক্সট হচ্ছে মনের মানুষকে প্রপোজ, এটা তুমি। ওই তোর মায়া বিচো পাগল কাজল হয়ে যাব, আজ উড়লে হাওয়ায় তো আঁচল হয়ে যাব, আমায় আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাবই। বাবা, এটার পর ভাবা যায় যে ওই টুইস্টটা আসতে চলেছে। নেক্সট হচ্ছে ফাইনালি বিয়ে। শানাই বাজে আজকে খুশির দিনে, 7 পা কেমন পড়বে, এরকম। তারপরে রাইট, বিয়ের পরের মুহূর্ত, মানে এবার তোমাদের রোম্যান্সটা শুরু হলো অ্যাকচুয়ালি, কারণ বিয়ের আগে অতটা সময় পাওনি তোমরা, বিয়ের পর রোম্যান্সটা শুরু হলো।
তোকে হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোকে হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আর পাবো না। রাইও মনে মনে বলছে ছেড়ে দিও না, এবার তারপর দেখবো হৃদ মাঝারে রাখবে তো। কতটা সত্যি সেটা আমি দেখবো সামনে। এবার কমপ্লিকেটেড জীবন যেটা শুরু হচ্ছে। কমপ্লিকেটেড জীবন। আচ্ছা, কাখানা হারাবা দুঃখ মোর এ ভোলা না, এটা খুব ভালো যায় রায়ের সঙ্গে। কাখানা হারাবা দুঃখ মোর ভোলা না। ওকে, নেক্সট হচ্ছে ভুল বোঝাবুঝির অবসান, মান অভিমানের পর্ব শেষ হলো। कभी बंधन जुड़ा लिया, कभी दामन छुड़ा लिया, ओ साथी रे कैसा सिला दिया ये ও শেষ হয়ে গেল। ও আচ্ছা, তাহলে হলো कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, एक पल भी जाने जाना मुझसे दूर नहीं जाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। রাইট। অ্যান্ড লাস্ট, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, হ্যাপিলি এভার আফটার, সুখী দাম্পত্য। আমি তোমার লাভলি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও, বলো, প্রাণ। জানে না বলছে, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। হ্যাঁ, আমি করতে চেয়েছিলাম যে হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোড় চলে, জীবন কি হাম সারি রসমে তোর চলে। থ্যাংক ইউ সো মাচ। এবং বোঝা গেল মানে মাঝখানে সুমন্ত হচ্ছে আমি আমার গানটাই গাইবো, সেই জন্য ওই গানটা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুমন্ত, থ্যাংক ইউ সো মাচ আরাত্রিকা। রাই অনির্বাণের ভালোবাসার অন্য মোড় নিতে চলেছে, তাই সাথে তো আপনাদের থাকতেই হবে, কারণ আপনাদের ভালোবাসা থাকলে এই জুটি কখনো আলাদা হবে না, তাই তো? একদম একদম, আপনাদের আমাদের সাথে থাকতেই হবে, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন বলেই আমরা 7 পাকে বাধা পড়েছি। আগামী 7 বছর আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন। আর তাই জন্য মিঠি ঝোড়ার সাথে থাকতে গেলে কি করতে হবে দর্শকদের? অবশ্যই সোম থেকে শুক্র আবার 9:30 শুরু হয়েছে, যেটা তোমরা আগে দেখতে। 9:30 সোম থেকে শুক্র রাত 9:30 জি বাংলায় মিঠি ঝোড়া দেখতে হবে। ভালোবাসায় ভরিয়ে দিতে হবে মিঠি ঝোড়াকে। নজর রাখবেন মিঠি ঝোড়ে আর তারকাদের সম্পর্কে এরকমই আরও আড্ডা, অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।